হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল আর নিউ ব্লগ। আশা করছি তোমরা খুব ভালো আছো। একদম 2024 এর প্রথম ব্লগ। সকলের 2024 খুব ভালোভাবে কাটুক। আর তোমরা আমাদেরকে যেরকম ভাবে ভালোবাসা দিতে থাকছো ঠিক সেরকম ভাবেই 2024 কেন আগামী সবকটা বছর সেরকম ভাবেই আমাদেরকে ভালোবাসা দিও, যাতে লিভিনকে আমরা অনেক বড় করে তৈরি করতে পারি, অনেক স্ট্রং একটা ফ্যামিলি আমরা ক্রিয়েট করতে পারি। আজকের ব্লগটা আমি একদম ঠাকুরের ঘর থেকেই শুরু করলাম, কারণ ছোটবেলা থেকেই জেনে এসেছি যে জানুয়ারি মানে হচ্ছে কল্পতরু উৎসব হয়। আমাদের বাড়িতেও অনেক বড় করে পুজোটা আগে হতো, মানে মাই ওটা পুরোপুরি অ্যারেঞ্জ পুরো বাড়ি একদম সুন্দরভাবে গাঁদা ফুল দিয়ে সাজানো হতো। রামকৃষ্ণের জন্য একটা আলাদাভাবে অনেক লোকজন আসতো, মানে ভোগ রান্না হতো, সবকিছুই। অনেক বছর আগেকার কথা বলছি, মানে গত 5 বছর তো হয়ে গেল, মা বাবা ফ্ল্যাটেই শিফট করে গেছে, তারপর থেকে আর হয় না। তো যেহেতু ছোটবেলা থেকে জিনিসটা দেখে এসেছি, সেই জন্য আমিও চেষ্টা করি অন্তত মানে 1 জানুয়ারিটা ঠাকুরদেরকে অন্তত মিষ্টি ভোগটা যাতে একটুখানি করতে পারি। তো আজকে খুব ইচ্ছে হচ্ছে যাতে নিজের হাতে কিছু রান্না করে দিই। তো সকালবেলাটা পসিবল হয়নি, এই কারণেই পসিবল হয়নি কারণ আমাদের তো অনেকের বাড়িতে শুনেছি না আমিষ নিরামিষ রান্নাঘর আলাদা হয়, বাট আমাদের সেরকম নয়, আমাদের একটাই রান্নাঘর। তো সকালবেলা খুব স্বাভাবিকভাবে বাবার জন্য যেরকম রান্না হয় সেটাই হচ্ছিল। তো যতই হোক না কেন ঠাকুরের জন্য যখন রান্না করি তত পক্ষে ঠাকুর মানে রান্নাঘরটা ভালোভাবে মুছে পরিষ্কার জায়গায় রান্না করাটাই ভালো। তো সকালবেলা দেবো না, যেহেতু সব ঠাকুরদেরকে আমি একবারই ভোগ দিই, তো সেই জন্য ঠিক করেছি যে সন্ধেবেলা কিংবা রাত্রিবেলার ভোগটা আমি দেবো। তো এটাই ইচ্ছা আছে যে কড়াইশুটির কচুরি আর একটু ঝাল ঝাল করে আলুর তরকারি আজকেই ঠাকুরদেরকে রাত্রিবেলা ডিনারের ভোগটা দেবো। গোপালরা তো খেতে পেয়েই গেছে, লাঞ্চ ব্রেকফাস্ট সবই পেয়ে গেছে, বাট গোপাল ছাড়া বাকি ঠাকুরদের আমি যে ভোগ নিয়ে দেবো না, সেটা রাত্রিবেলা দেবো। তো আজকে আমি যেটা করেছি হচ্ছে, যেহেতু বছরের প্রথম দিন, তো ঠাকুরদের সুন্দরভাবে জামা কাপড়টা পাল্টে দিলাম, আর ঠাম্মুর হাতে বানানো সোয়েটার পরিয়েছি। লক্ষ্মী মাকে আর কালী মাকে পরাবো, এখনো অব্দি কিছু হয়নি, এখন সবে বসেছি রেডি করাতে। রেডি করিয়ে তারপর সন্ধ্যেবেলা ভালো করে একটু মালা দিয়ে সাজানোর ইচ্ছা আছে। আজকে তো মালার প্রচন্ড দাম, ওই জন্য সকালবেলা আমি অভিকেও বারণ করে দিয়েছিলাম যে কোনো মালা এনো না, যদি সেরকম হয় অল্প স্বল্প একটুখানি ফুল দিয়েও আমি সাজাতে পারি। তো দেখি সন্ধ্যেবেলা কিরকম কি দাম থাকে, তারপরে সন্ধ্যেবেলা ঠাকুরদের সুন্দরভাবে তোমাদেরকে দেখাবো। এখন প্রায় বেজে গেছে 6:30 আর দুপুরবেলা আমি একটুখানি লেদি খেয়ে গেছিলাম, তো ওই জন্য ঠিক করলাম আমি একাই বেরোবো, একটুখানি হেঁটে যাবো। বেরিয়েছি হচ্ছে ঠাকুরদের জন্য ফুল আর মিষ্টি নিয়ে আসতে, শখের বাজারে যাবো। দুদিন ধরে না দেখছি ঠান্ডাটা বেশ ভালোই পড়েছে, আমি বেশ অনেকটা রাস্তা হাঁটলাম, বাট কোনো গরম লাগছে না, উল্টে ঠান্ডাই লাগছে দেখছি। ডিসেম্বরে 30 তারিখ অব্দিও এসে মনে হচ্ছিল যে এটা কি ডিসেম্বর মাস, মানে এতটাই গরম লাগলো। কিন্তু আজকে দেখছি যে বেশ ভালোই ঠান্ডা ঠান্ডা লাগছে। কিন্তু এই দুটো দিন 31st আর 1st কিন্তু বেশ ভালোই ঠান্ডা, পুরো পিওর একদম পিকনিকের এনভায়রনমেন্ট তৈরি হয়ে গেছে। এখানে প্রায় চণ্ডীমেলা কমপ্লিট, আর কয়েকটা দোকান এখানে রয়েছে। জাস্ট ভাঙা মেলা, কদিন আগে কত জমজমাট ছিল জায়গাটা। ভাঙা মেলা বলছি ঠিকই, বাট মেলাতে প্রচন্ড ভিড়, যে লাইটটাই নেই, বাকি সব দোকানে 80% দোকান এখনো রয়েছে। তো ভেবে একটুখানি গোপীনাথ থেকে মিষ্টি নেবো, দেখলাম জিলিপির দোকানগুলো রয়েছে, বড় বড় জিলিপি ভাজছে, এখান থেকে জিলিপি নিয়ে নেবো ঠাকুর, আপাতত ফুলটা নিয়ে নিই। আমি রামকৃষ্ণর জন্য এই মালা একটা নিলাম, আর বাকি সবার জন্য নর্মাল এই গাদার মালাটা। হ্যাঁ 13টা আমার মালা নেওয়া ডান। এরপরে গরম গরম জিলিপি নিয়ে একদম সোজা বাড়ি। আমাদেরকে ভাঙা মেলার ভিড়টা দেখাচ্ছি, দেখবে ভাঙা মেলা না নর্মাল মেলার টাইম দেখলে বুঝতে পারবে না। একদম গরম গরম জিলিপি নিয়ে নিয়েছি ঠাকুরদের জন্য। ভিড় দেখেছো মেলাতে? এখন কিন্তু 4 দিন হয়ে গেছে অলরেডি, ঠাকুর ভাসান হয়ে গেছে, দেখে কেউ বলবে না। তো এখন এই সময়টা যারা আসছে তাদেরই কিন্তু লাভ বেশি, জানো তো, কারণ এখন না দেখছি যে অনেক জিনিস কমে দিয়ে দিচ্ছে, বলছে যে না এখন দাম অনেক কমে গেছে। তো নর্মাল মেলা ধরো দেখেছি 30 টাকায় পাওয়া যায়, এখন সেটা 20 টাকায় পাওয়া যাচ্ছে। ওই জন্য এত ভিড়, আমার মনে হয় কালকে থেকে আর থাকবে না। আজকে যেহেতু 1 তারিখ শেষ হয়েছে, আজকে লোকে একদম চুটিয়ে শপিং করে নিচ্ছে। এই জাস্ট পৌঁছালাম বাড়ি, আর এখন বাজে 7:25, যেহেতু হেঁটে এসেছি মোটামুটি 45 মিনিট মতো টাইম লেগে গেছে। তার মধ্যে আবার ভিড় ঠেলে গেছি, কারণ যাওয়ার সময় না পুরো জ্যাম লেগেছিলো। তো যাই হোক, তো আগে ঠাকুরদেরকে সাজাবো ফুল দিয়ে, একদম টাটকা ফুল পেয়েছি, তারপরে রান্না বান্নার দিকটা দেখতে যাবো।
আমি যেহেতু রামকৃষ্ণ ঠাকুরের দীক্ষিত, তো ছোটবেলা থেকেই মা বলতো শুনেছি যে আজকের দিনে নাকি রামকৃষ্ণর কাছে যেটাই চাওয়া যায় সেটাই পাওয়া যায়। এটা বলেছিলেন যে আজকে আমার কাছে যে যেটা চাইবে সেটা পাবে। আমি এটাতে খুব একটা বিশ্বাস করি না যে ঠাকুরের কাছে চাওয়ার জন্য কিংবা তোমার সাথে ঠাকুরের সেই বন্ড ক্রিয়েট করার জন্য কোনো পার্টিকুলার দিন দরকার হবে, সেটা আমি একদমই বিশ্বাস করি না। আমি মনে করি যে মন থেকে ডাকলে, ঠাকুরকে ভালোবেসে ডাকলে ঠাকুর সব সময় যেখানে হোক না কেন তোমার সহায় থাকবেন, তোমার কথা শুনবেন। কিন্তু যেহেতু শুনেছি, গুরুদেবও বলেছিলেন আর মার কাছে তো শুনেইছি, আজকের দিনে নাকি পার্টিকুলারলি ঠাকুরের কাছে কিছু যদি চাও মন থেকে, ঠাকুর সেটা ফুলফিল করেন আর কি। তো আমি তো প্রতি বছরের মতন এবারও ঠাকুরকে বলেছি, আশা করছি উনি এবারও আমার কথা শুনবেন। তোমরাও ঠাকুরকে মন থেকে কিছু চাইলে ডেফিনেটলি সেটা হবে। ভালোবেসে ঠাকুরকে কিছু বলে দেখো, আশা করছি তোমাদের সবকিছু উইশ ফুলফিল করবেন উনি। আমার ঠাকুরদেরকে ফুল দিয়ে সাজানো হচ্ছে, আর এবার সেই সময় এসে গেছে ঠাম্মুর হাতে বানানো সোয়েটার দিলিমার লক্ষ্মী ঠাকুরকে কিরকম লাগছে দেখতে, এটা তোমাদের সাথে শেয়ার করা। তার সাথে সাথে সব ঠাকুরই তোমাদেরকে দেখিয়ে দেবো। আমি এখন যাচ্ছি নিচে ঠাকুরদের বাসনটা রাখা থাকে, ঠাকুর কাছেই থাকে, ওটা নিয়ে আসতে। কারণ উপরে যে বাসনগুলো আছে সেগুলো আমিষের ছোঁয়া থাকে, ওইখানে ঠাকুরের ভোগটা হয় না। এই যে আমাদের এখানে দুটো কড়াই একেবারে রেডি। ছোট কড়াইটা এনেছে, এখানে লুচি ভেজে একাফ করে দেবো, আর বড় কড়াইটাতে তরকারি দিয়ে দেবো। আর এই হচ্ছে এখানে আলু, আমি দিদিকে দিয়েই কাটিয়ে রেখেছিলাম। তো এখন হচ্ছে যেটা বেসিক্যালি ব্রেকফাস্টে হয়, বাট আমি কিছু করার নেই। ব্রেকফাস্টে তোমাদের ধরলাম যে কেন দিতে পারিনি ব্রেকফাস্টে, তার কারণে এখন বানাচ্ছে হচ্ছে কড়াইশুটির কচুরি, ঝাল ঝাল করে আলুর তরকারি আর জিলিপি। এটা হচ্ছে আজকে সুন্দর মেনু, আজকে সবাই মিলে পিকনিক করবে মোটামুটি ঠাকুররা। এদিকে আমি আলু তরকারি বসিয়ে দিয়েছি, ফুটতে ফুটতে আমার ওইদিকে লুচিটাও হবে। বেশি বানাবো না, ধরো 8-10টার মতো ম্যাক্সিমাম বানাবো, কারণ বাড়িতে খাওয়ার কেউ নেই। 8টা বানালেও অন্তত আমি, অভি, ঠাম্মু খেয়ে নিতে পারবো, বাট তার থেকে বেশি বানালে আবার সেই জিনিসটা আমি সেটা চাইছি না। তো যাই হোক, আমি চট করে কচুরিটা বানিয়ে দেখবো। আমার ফাইনালি সব রান্না কমপ্লিট হলো। এখানে হচ্ছে চুড়ি আর এই আলুর তরকারি। আমি এখানে ঠাকুরদেরকে সুন্দরভাবে ভোগ দিয়ে সুপ্রদীপ আর ধূপ দেখিয়ে আজকে আরতিটা করলাম। কিছু দিয়ে করলাম না, কারণ এখন যেহেতু চারিদিকটা বন্ধ হয় না, এখন যদি আমি ধূপ ধুনো দিয়ে করি, মানে ধরো কি এটা বলছে, তো আমি যদি ধুনো দিয়ে এখন করি না, পুরো ঘরটা ধোঁয়া ধোয়া হয়ে যায়, মিঠু মিঠির খুব প্রবলেম হবে। এই জন্য সবার কথা মাথায় রেখে আমি শুধু প্রদীপ দিয়ে ঠাকুরদেরকে আরতিটা করলাম। এখন যাই হোক না কেন, এখন কিছুক্ষণের জন্য এখানে থাকবো না, ঘরে গিয়ে বসে একটুখানি রেস্ট নিই, তারপরে আধ ঘন্টা পর আসবো ভোগ তুলতে। আজকের এই ব্লগটা আমি এখানেই এন্ড করছি। এখন প্রায় বেজে গেছে রাত্রির 11টা, আর ঠাকুরদের সবারই ঘুম পেয়ে গেছে, অনেক রাত জেগে আছে। বাট পিকনিক ছিল তো একটু লেট নাইট তো বানতে হয়। আমার গলার অবস্থা প্রচন্ড, কারণ আমার প্রচুর কাশি হয়েছে। তো আজকের ব্লগে যদি কিছু ভালো লেগে থাকে, প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব টু ইউটিউব চ্যানেল। আবার দেখা হচ্ছে কালকে তোমাদের সাথে ইন্টারেস্টিং ব্লগ নিয়ে। ততক্ষণ জিনিসটা খুব ভালো থেকো, টাটা, টেক কেয়ার, গুড নাইট।